আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হলো, বর্তমান অনেক কফিল বা কোম্পানি আমাদেরকে হুরুপ আতঙ্ক সবসময় রাখছে। মানে প্রতিনিয়তই কোনো কিছু হইলেই বলতেছে হুরুপ দিয়ে দেব, এরকম একটা সংকোচের মধ্যে আমরা সবসময় থাকি। আজকে জানবো কিভাবে কোম্পানি হুরুপ দেয় একটা কর্মীকে হুরুপ দিতে হলে অবশ্যই কফিল তার কোম্পানি কিউআ থেকে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমার কাছে এই কর্মীটি নেই, সে এখন পালিয়ে গেছে, সে অন্য জায়গায় চলে গেছে। অথবা মক্ত আমেলে গিয়ে এখানে দরখাস্ত দেয় যে আমার কাছে এই কর্মীটি এখন বর্তমান নেই, সে আমার কাছ থেকে পালিয়ে গেছে। এরকম বলে অ্যাপ্লিকেশন করার পর 14-15 দিন পর অ্যাপ্লিকেশনটি যাচাই বাছাই করে কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। অ্যাকশন নেওয়ার পর কর্মীর যদি কিউআই অ্যাকাউন্ট খোলা থাকে, মানে লেবার কোডের যে কিউআই অ্যাকাউন্ট, ওইটা যদি আপনার খোলা থাকে, তাহলে ওইখান থেকে সিস্টেম থেকে আপনার যে কিউআতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে মেসেজ যায় যে আপনার বিরুদ্ধে পালিয়ে যাওয়ার রিপোর্ট করা হয়েছে। তো আপনি যদি সত্য থাকেন তখন আপনি এটা জবাব দিতে পারবেন লেবার কোর্টের মাধ্যমে, অথবা আপনি লেবার কোর্টে শরণাপন্ন হয়ে লেবার কোর্টের মাধ্যমে কমপ্লেন করতে পারেন যে আমি পালিয়ে যাইনি, সে আমার স্যালারি দেয় না ঠিক মতো, আমার থাকার যাওয়া জায়গার সমস্যা, বা আমার যে স্থানে কাজ করি সেই স্থানটা আমার জন্য ঝুঁকিপূর্ণ, এবং আপনার আপনাকে হুমকি দেয়, মারধর করে। এগুলি যদি আপনি ওইখানে কমপ্লেন করার পর আপনি কমপ্লেন করলে এটা যাচাই বাছাই করে আপনার কফিলের বিরুদ্ধে অ্যাকশন নেবে সৌদি শ্রম মন্ত্রণালয়, মানে লেবার অফিস। যাই এখন কোনো কর্মী কাজ ছাড়ার আগে অবশ্যই আপনার যদি স্যালারি বাকি থাকে, বোনাস, মানে আপনার স্যালারি বাকি, আপনার থাকা জায়গার সমস্যা, কাজের জায়গায় রিস্ক, এরকম কোনো সমস্যা যদি আপনি ফেস করেন, অবশ্যই আপনি পালিয়ে যাবেন না। পালিয়ে যাওয়ার আগে আপনি সৌদি শ্রম মন্ত্রণালয়, মানে লেবার অফিসে আপনি কেস করবেন। কেস করে আপনি ওই বিষয়টা ওইখানে উপস্থাপন করবেন যে আমার এই সমস্যা, আমি এখন তার কাছে কাজ করতে চাই না, আমি অন্য জায়গায় কাফালা হতে চাই। তখন সেই লেবার কোর্ট থেকে আপনার কফিলের সরাসরি আসবে, আপনার সাথে কথা বলবে। আপনারা 2-3 জন একসাথে একত্রিত হয়ে ওইখানে একটা ফাইসালা করা হবে। আপনাকে যদি আসলেই যাচাই বাছাই করার পর আপনার কফিলকে জিজ্ঞেস করবে যে আসলেই কি কর্মীর সাথে এরকম করে কিনা। যদি এরকম হয়ে এটা প্রমাণ করতে পারেন আপনি কথাবার্তা বলে, বা আপনার কাছে কোনো ভিডিও রেকর্ড বা অডিও রেকর্ড থাকে, যে কোনো একটা প্রুফ থাকে, প্রুফ অনুযায়ী আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার কফিলের বিরুদ্ধে এইসব বিষয়, তাহলে দেখবেন তৎক্ষণিক আপনার স্যালারিও আদায় করে দিবে, আপনার যেটা চাহিদা, আপনি যেটা চাচ্ছেন সেটা সেখান থেকে সিস্টেম করে দিবে। কারণ সৌদি আরবে যে লেবার অফিস, এটা আপনার আমার কল্যাণের জন্যই হয়েছে। যাক, এখন আপনাকে হুরুপ দিয়ে দিল, তখন আপনি আতঙ্কিত না হয়ে আপনি প্রথমেই লেবার কোডের সাইডে গিয়ে চেক করে নেবেন, এইচআরডির মাধ্যমে আপনি চেক করে নেবেন যে আসলেই কি আপনার কফিল আপনাকে হুরুপ দিয়েছেন কিনা। ঠিক আছে, তো আপনাকে যদি কফিল হুরুপ দেয়, তখন আপনি ওইখানে স্ট্যাটাস চেক করলে আপনি দেখতে পারবেন, ওখানে লেখা আসবে, যদি ইংলিশ করা থাকে তাহলে লেখা আসবে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক, তার মানে আপনি কাজ থেকে পালিয়ে গেছেন। আর যদি বাংলা করেন, ওইটাকে বাংলা ট্রান্সলেশন করা যায়, ওইখানে লেখা আসবে যে কাজে অনুপস্থিত। আর আরবিতে থাকলে সেখানে থাকবে মুতাগায়েব আল আমেল, মানে আপনি কাজ থেকে পালিয়ে গেছেন। এখন এই স্ট্যাটাসগুলি আসলে বুঝতে পারবেন যে আপনার কফিল আপনাকে হুরুপ দিয়েছে। তো হুরুপ যদি আসলেই সত্যিকার অর্থে আপনার কোনো অন্যায় নেই, কফিলের ফায়দার জন্য, কফিলের লাভের জন্য আপনার বিরুদ্ধে এই অ্যাকশনটুকু নিয়েছে, তখন আপনি যে কাজটা করবেন, আপনি ডাইরেক্ট চলে যাবেন সৌদি আরবের মক্তব আমেল, মানে লেবার অফিসে। ওইখানে গিয়ে আপনি আপনার কফিলের কাছ থেকে আপনি স্যালারি বাকি থাকলে কি কি সমস্যা আছে এগুলি উল্লেখ করে ওইখানে কমপ্লেন দায়ের করবেন। কমপ্লেনটা দায়ের করার পর ইনশাল্লাহ খুব দ্রুতই এটার একটা ফায়সালা আসে, বেশি একটা দেরি হয় না। যতদূর সম্ভাবনা 1 থেকে 1.5 মাসের ভিতরে যে কোনো কর্মী, 2 মাস লাস্ট, এর ভিতরেই যে কোনো কর্মীর যে কোনো সমস্যা, কফিলের সাথে স্যালারির সমস্যা, ছুটির সমস্যা, কাজের সমস্যা, সব সমস্যার সমাধান হয়ে যায় ইনশাল্লাহ। তাই
আমি কথা বলবো সবসময়, আপনি কোনো কফিলের কাছ থেকে হুট করে পালিয়ে যাবেন না। পালিয়ে গেলে কফিলের সুযোগ, কফিল আপনার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে পারে। তাই আপনারা কোনো সমস্যা থাকলে আগে লেবার কোর্টের মাধ্যমে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন। কোর্ট যেহেতু আছে, আইন সবার জন্য সমান, তাই এই জিনিসটা মাথায় রাখবেন। কোনো কিছু সমস্যা দেখলে অবশ্যই আপনি মক্তবেলে সম্পন্ন হয়ে মক্তবেলের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করবেন। আর কিছু কিছু ক্ষেত্রে যাদের আমেল মঞ্জিল সাউকাস বা হাউস ড্রাইভার বিভিন্ন মার্জার পেশার লোক আছে, ওনাদের ক্ষেত্রে হয়তো ডাইরেক্ট এইচআরডির মাধ্যমে চেক করা যায় না, কিভাবে তার হুরুপটা চেক করা যায় না। তাই তার আফসারে ঢুকতে হবে, আফসারে ঢুকে তাদের সেই স্ট্যাটাসটুকু ওইখানে চেক করা যায়। ঠিক আছে, এই বিষয়ে পরবর্তীতে আরও ইনশাল্লাহ অন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে চেক করতে হয়। যাই হোক, এখন আমার এই ভিডিওটি আমার প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দিবেন, কারণ এই ভিডিওটি অনেক প্রবাসীর উপকারে আসতে পারে। তাই আপনি আমার সকলের দায়িত্ব ভালো ভিডিও সকল প্রবাসী বা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়াই, এটা আমি মনে করি আপনার আমার কর্তব্য। যাই হোক, সালাম আলাইকুম। ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করে সকল প্রবাসী ভাইদের উপকারে আসতে পারে, তাই পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।